এই তা চলো না আজকে ঘুরতে যাই দুইজনে। এই কি বলেন এগুলা? আমাদের সম্পর্ক তো মাত্র 2 দিনের। এখনই ঘুরতে যাব? সম্পর্কটা হতে পারে 2 দিনের, কিন্তু ভালো লাগা তো আর 2 দিনের না। 4টা বছরের ভালো লাগা আর 2 দিনের সম্পর্ক মনে হইতেছে তোমার কাছে। হয়তোবা তুমি জানো যে সম্পর্কটা হয়েছে 2 দিন, কিন্তু তোমার তো আমি 4টা বছর ধরে পছন্দ করি। আমি তো জানি না যে আপনি পছন্দ করেন, কিন্তু ঘুরতে যাব এখনই, আর বাকি দিন পইড়া রইছে, তখন কি করব? প্রথম ফার্স্ট টাইম একটু ঘোরাফেরা করি, যদি ভালো লাগে নেক্সট টাইম আরও ঘুরবা। তাই না? আপনার সাথে ঘুরতে অবশ্য ভালোই লাগবে, কারণ আপনি যে দুষ্টু মিষ্টি কথা বলেন, চেহারা মিষ্টি, হইছে এত পাম খাইতে দেন জানি না। আর কত মিষ্টি। আপনারা এসব বললেন না, বুঝছেন? 4টা বছর আপনার পিছনে ব্যয় করছি, কিছু বুঝছেন আপনি? আমি জানি না, তো আমার পিছনে ঘুরলে হবে, সামনে এসে তো বলতে হইতো না? সেই সমস্যায় তো আর আমি পাই নাই। যখন আপনি আমার বাড়ির পিছন দিয়ে হাইটা যান, তখন মনে করেন আমার কলেজের উপরে হেঁটে যাইতেছেন। একবার বুঝতে পারছিলাম যে যখন আমি আপনার বাড়ির পিছন দিকে হাইটা যাই, তখন মনে হয় আপনি আপনার নাম্বার কার্ডটা ফালাই রাখছিলেন আমার সামনে। আপনি ভাবছিলেন আমি নিব, কিন্তু একটু মজা লইছি নেই নিংকে। ম্যাডাম, আপনি তো জানেন না, আপনি যখন আমাদের বাড়ির পিছনের রাস্তা দিয়ে প্রতিদিনে আওয়া যাওয়া করেন, মনে হয় যেন আসমানি পরি হেঁটে যাইতেছে। আমি চোখ মুজলে শুধু আপনারই তখন দেখতে পারি, বুঝছেন? হয়তোবা একটা বেড়া আছে, একটা দেয়াল আছে, তবুও আমার মনের চোখ দিয়ে আপনারা ঠিকই দেখতে পারি। কথা জানি কেমন কেমন লাগে। আপনি যেটা বলছেন ঠিক বলছেন, আর আপনার মনে কি এরকম অনুভূতি হয় সেটা তো আর আমি বুঝি না, কিন্তু আপনি আমার সাইডে থাকতেন, যখন হাইটা যাইতাম আপনি দাঁড়ায় থাকতেন, এক পলক আপনাকে দেখলাম তো রে, আমার জানি কেমন কেমন লাগে। আচ্ছা ইত্যা, মানে আমাদের সম্পর্ক করার আগে তোমার কি একটু মনে হয় নাই যে এই ছেলেটা মনে হয় আমার পছন্দ করে, সবসময় তাকাই থাকে? একবারও কি অচেতন মনে একটু নাড়া দেয় নাই কখনো? হ্যাঁ, অনেকবারই তো দিছে, কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে যখন আপনি তাকায় থাকছেন না, আমার সে ভালো লাগছে। আচ্ছা ইত্যা, মনে আছে যখন তোমাদের বাড়িতে যে একটা নেচু গাছ আছে না, হুম। যখন একবার নেচু চুরি করছিলাম, চুরি করার পরে যখন তোমার আব্বুর সাথে ধরা খাইলাম, তোমার আব্বু যখন আমার থাপ্পড় দিতেছিল, তখন তুমি জানাতে তাকাই কিরম জানি করে একটা হাসতেছিলা। তখন মনে করতাম কি জানো, যে প্রেম গেছে, ইত্যারা তো আমি পছন্দ করি, ওর কাছে নেচু চুরি করে ধরা পড়ছি। এখন ইত্যারা কখনো কি আমার সাথে সম্পর্ক করবো? যে তোমার আব্বু থাপড়াইতে আসি, আমি তোমার দিক তাকে রয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেটা তো খুব আনন্দের কথা। যাক, মানে না, নেচু চুরি তোমার আব্বা করছেন। থাপড়াইতেছে এটা আমি কষ্ট পাই নাই। কষ্ট পাইছি এই কথা ভাইবে যে ওর সাথে যে আমি কথা, মানে ওদের কাছে যে নেচুগুলা চুরি করছি, ওর আব্বা যে আমার থাপড়াইতেছে। এখন ইত্যা তো মনে করবো আমি চোর। এখন ইত্যা কি আমার সাথে সম্পর্ক করবো? তোমার আব্বা যত দূরে থাপ্পড় না, আমার থাপ্পড়টা থাপ্পড় মনে হয় নাই, বুঝছো? সম্পর্ক আসলে এটা আল্লাহর সৃষ্টি তো, ওটা চোরের সাথে কোনো সম্পর্ক নাই। তবে আমি একটা তোমার জিনিস, মা, শোনো, তোমার মা কিন্তু আমার বাড়িতে বিচার নিয়ে গেছিল, তুমিও কিন্তু সাথে গেছিলে, তুমিও বলছিলা। এই শোনেন না, আমি তো গেছি দেখতে। আমি কি বিচার নিয়ে গেছি? ওই বিচারের স্থলে দেখতে গেছি। যাই হোক, আমার কাছে নেচু চুরি কইরা, আর এখন আমার মনটাই চুরি করে ফেলছেন। আপনি তো খুব বড় চোর। এই ট্রেডিংটা কই থেকে দিছেন? না, ইচ্ছা ছিল আসলে কি জানো ইত্যা, তোমাদের কাছে নেচুগুলা না অনেক ভালো, বুঝছো? কিন্তু আমি এটা ইচ্ছা করে করি নাই। আমার বন্ধুরা বলছিল যে ইত্তার তুই অনেক পছন্দ করিস, ইত্তার গাছ থেকে যদি নেচু পাইরে নেয় আঙুরে খাওয়াইতে পারিস, তাহলে ইত্তা তোর কপালে আসবো। তো আমি ভাবছি তোরা যে এরকম দোয়া করিস, নেচু কেন আরো বেশি কিছু খাওয়াইবো। এই কথা ভাইবেই নেচু গাছ উইটা বলছি। আমি তো আর জানি না তোমার আব্বা গোয়াল করে শুয়ে থাকে, নেচু শীতে টপ্পস করে একটা লেচু তোমার আব্বার গোয়াল করে চালের উপরে বসে তপত করে শব্দ হয়েছে, নেই। হাই রে, কি ডর! কিন্তু আব্বু যখন আপনাকে মানে চড়াইছে, তখন আমার খুব খারাপ লাগছে। হয়েছে, এনার এই কথা আপনার বলতে হইব না, শুনেন খারাপ না, লাগছে না? দেখছি আপনি তো, মুখের ভিতরে না দিয়ে কিট পেরে হাসতেছেন, মনে হচ্ছে নেচু চুর ধরা পড়ছে। বুঝলা গেছি না? হাসবো না? খারাপ লাগছে মনে, মুখ দিয়ে বাইর হইছে হাসি, তো আমি কি করব? কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগছে, যদি আপনি আমাকে বলতেন যে ইত্তা, তোমাদের তো নেচু গাছ আছে, আমার খুব নেচু খাইতে ইচ্ছা হয়েছে, একটু আইনা দিবা, একটু খাইতাম, তাহলে তো আমি আপনাকে আইনা দিতাম। আপনি কেন আইছেন চুরি করতে? আরে ওইটা তো বুঝি নাই, ছোট মানুষ ছিলাম, অতটুকু বুঝলে কি আর চোর হইতাম?
এখন বুঝছি বিষয়টা। এখন মনে করো যে আর এটা বাদ দাও, এখন বলো যে এটা দেখো, কথার ফাঁকে মেন কথাটাই ভুলাই গেছি, তাহলে কি করতে বাইরে হবো না? বের হব তো, অবশ্যই বের হব। কখন ঘুরতে বের হব? ও, যদি যখন তোমার হাতে সময় হবে। এই শোনেন না, পরশুদিন বাইরেই। আচ্ছা ঠিক আছে, পরশু দিন বাইরে হবা, ঠিক আছে পরশু দিনই বাইরে হবা, কিন্তু একটা কথা খুব জানতে ইচ্ছে হইতেছে বুঝছো। কি সেটা? তোমার দিন আমি নাম্বারটা দিলাম, হুম। তুমি নাম্বারটা ছিঁড়ে ফেলাই দিলা কেন? একটু ফালাইছি, একটু দেখি আপনি কেমন করেন। না, নাম্বারটা ফেলাই দিছো, পরে তো মনে হইতেছে যে না, তার সাথে ওদের সম্পর্ক আর আমার হইলো না। খুবই খারাপ লাগছে জানো, সেদিন সারা রাত বয়ে কান্না করছি আমি। ইস, খুব কষ্ট দিছি। তারপরে নিয়ত করলাম যে এটাই শেষবার ওরা নাম্বারটা দিমু, শেষবার ওরা জিজ্ঞেস করুম। মানে এমনি তো আমি লজ্জা পাই, তুমি তো জানো আমার সম্বন্ধে, আসলে লজ্জা অনেক বেশি পাই, কখনো কোনো মেয়ের সামনে দাঁড়াই না। আমার আসল কথা কলেজও কি, এরকমই বুঝছো, কলেজও খোঁজখবর তো তুমি নিছো জানি, আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেলে জিজ্ঞেস করছিলাম। তো যেটা শুনছো এটা তো শুনছোই, আর তুমি খুব ডেঞ্জারাস একটা মেয়ে বুঝছো। কেন? একটা সম্পর্ক করতে হলে তুই কিছু মানুষের কাছে যাচাই বাছাই করা লাগে, মনে হয় যে বিয়ের ইনকোয়ারি করতেছো। অমুকের জিগাও যে ছেলেটা কীরকম, অমুকের জিগাও অমুক কীরকম, মানে আমি কীরকম জিগাইতে জিগাই পুরো কলেজটা তন্ন তন্ন করে তুমি জিজ্ঞেস করছো কি ও, পাইছো আমার নামে বেটে করে পাইছো তুমি। ও মা, জিগাবো না? আমি যদি সম্পর্ক করি তাকে তো আমি বিয়ে করব যেভাবেই হোক। তাহলে আমার এটা কি মানে জিজ্ঞেস করাটা ভুল? না, জিজ্ঞেস করছো ভালো হয়েছে, তাই আমি অনেক খুশি হয়েছি, কিন্তু ওই ফার্স্ট টাইম এই প্রথম কখনো দেখলাম যে একটা মেয়ে একটা ছেলের সম্বন্ধে এত কিছু যাচাই বাছাই কইরা একটা সম্পর্কতে আসে। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস না করি, জিজ্ঞেস না করে যদি মানে যাচাই বাছাই না করে যদি আমি সম্পর্কটা করি, হয়তোবা পরে আমি আঘাত পাবো, কষ্ট পাবো, হয়তোবা আপনি নেশা বা পানির মধ্যে থাকতে পারেন, বা আপনি চরিত্র খারাপ হতে পারে। এগুলা না জানলে যদি আমি আপনার সাথে সম্পর্কটা করি, তাহলে হয়তোবা পরে আমি কষ্ট পাবো। আর একটা সম্পর্ক এমন কষ্ট দেয় ভেঙে গেলে, এটা বলার বাইরে। আশা করি এটা কখনোই আমার দ্বারা সম্ভব না। তোমার এই ছোটবেলা থেকে দেখে দেখে ভালোবেসে আসতেছি, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আমাদের মাঝে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করছে, সেই সম্পর্ক কোনোভাবে নষ্ট হোক সেটা তো আমি কখনোই চাইবো না, যদি তুমি ঠিক থাকো বুঝছো। আর আমি যতটুকু জানি যে তোমার ফ্যামিলি সব কিছু স্বেচ্ছায় মেনে নিবে, আল্লাহ তো কম দেয় নাই আমাদের, আর সব কিছু তোমাদের চেয়ে আল্লাহর রহমতে অনেক ভালোই আছে আমাদের। হুম, অবশ্যই মেনে নিতে হবে, কারণ এক বাপের এক মেয়ে, আর কোনো ছেলে মেয়ে নাই তো। মেয়ের সুখের জন্য সব কিছুই করতে পারে। তোমারে সুখে রাখার জন্য আল্লাহ অনেক কিছু আমারে দিছে, কিন্তু আমার চিন্তাটা এই জায়গায় যে আমার বাবা মা বিষয়টা মেনে কিভাবে নিব সেটা তো আমি জানি না। তুমিও যেরকম তোমার এক বাপের এক মেয়ে, তেমনি আমিও একটা বাপের একটা ছেলে, এটা তুমি খুব ভালোভাবে জানো বুঝছো। হুম, জানি তো। আমি যতটুকু আশা করি যে আপনাকে যদি আমি বিয়ে করি তাহলে আমি সুখীই হব, আমার কপালে কখনো দুঃখ থাকবে না। তবুও এই আমি সকাল বলি কি ধরে জানেন, এই এই যে কথা বলতেছিলে আপনি আর আপনি, এই সম্পর্কের মাঝে আপনি জিনিসটা কি গো? আপনি তো কখনো অনুমতি দেন নাই তুমি বলার। আচ্ছা, অনুমতি দিতে হইব, এত ভদ্রতা দেখায় না, তুই নতুন দেখায় না বুঝছো, এত ভদ্রতা কিন্তু ভালো না বুঝছো। কেন অনুমতি নিতে হবে না? অতি ভক্তি চুরের লক্ষণ, এমন কিছু কইরো না বুঝছো, হাসা বাধ্য বুঝছো, হাইসো না হাইসো না, না হাইসে যেটা বলি এটা করো বুঝছো। কান্না করব? আমি তো অনেক ফাইজলিমি করতেছি। আচ্ছা, আমি যদি কান্না করি, আপনি আমার চোখের পানি আপনার কি সইব দেখা? কালকে তোমার দাদি আছে না, হুম। ওই যে নদীর পাড়ে কাপড় কাচতেছে বুঝছো। এই দাদির লগে কি আবার প্রেম টেম করেন নাকি? আরে এগুলা না, কথা শোনো, বলছেন নাকি? কাহিনীটাকে শুনো। কাপড় কাচতেছে, আমি যাই কইছি কি গো দাদি কি করেন, কইলো আর কইস নে, তোমার কথা কইতাছে, তো এটা কলেজ থাই আয় এটা কাপড়ও ধুই না, মায়েও ধুয়ে দেয় না, আমার এই কাপড় চোপড় ধোয়া লাগে। আমি আর কইছি তো দাদি তোমার নাতিনের বলে বিয়ে হয়েছিল, লো মাইলে কি ক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি কই না শুনলাম বিয়ে গুলো হয়েছিল। তনে কইতাছে বিয়ে হয়েছিল, তুই কার কাছে শুনলি, আমি শুনলাম, মানে আমার কইতাছে কি তুই কি আমার নাতিনের বিয়ে করবি,
আমি ওর কইলাম যে তোমার নাতিন বিয়ে আমি করুম, তোমার নাতিন কি বিয়ে আমার কাছে বইব? বলে বইব না গে, তুই যদি রাজি হস আমার নাতিনটা তোর হাতে তুলে দিম। ও আমি কই তাইলে কইলাম দাদি একটা কাজ করো, তাহলে আজকে রাইতে যাবো নি, তুমি একটু তোর হাতে খারাই থাকো, তোর নাতিনের সাথে করে বসে আমরা গল্প করি যাও। এমন কাদা দিয়ে এমন একটা ডেল দিছে বুঝছো, আমার কলেজ ড্রেসটা পুরো নষ্ট করে দিছে। ঠিকই তো বলছে। দাদিরে মানে সিকিউরিটি বানায় রাখবো না? আর তোমার দাদি আমরা জিজ্ঞেস করছে কই তুই বিয়ে করবি? আমি আর কইছি গেলো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বিয়ে করবো, তোমার নাতিনের সাথে আগে পার্সোনাল কথা কমনি, তুমি তো ওদের সামনে দাঁড়াই থাইকো আর পাহারা দিও। তখন ওই যে নদীতে কাদা তুলে ঢেল দিছে বুঝছো, পুরা পিছন সাইড নষ্ট হয়ে গেছে ষাটের ষাটের পিছনে। ভালোই তো হয়েছে, দাদিরে পটায় ফেলাইছে, তো দাদিরে দিয়ে আইলেই তো হয়তো সারটা দিয়ে দিত। না, আবার ভাবলাম যে তুমি জানি কি কি মনে করো। আরও ভালো তো, দাদি যখন আমার কাপড় ধুইছে, আমার কাপড়টা একটু ধুইয়া দিলেই তো হইতো, আপনি ধুইয়া দিলে কি হইতো? তোমার দাদির যে ব্যবহার আর যে গলান সুর বুঝছো, এল্লা নিয়াও বলে মনে হয় যে মাইক বাজতেছে। আর এই কথা যখন কই মনোদের গাড়ি মারবো চিল্লা নেই, মনে হয় যে আশেপাশে এলাকায় উত্তর বেড়া দক্ষিণ বেড়া পশ্চিম বেড়া সব এলাকার মানুষ জড়ো করে ফেলাইবো, তখন ইজ্জত নিয়ে বাজবো টানাটানি। না না, সেরকম হবে কেন? আমি এই দাদি আইসা শোনো বলতো। শোনো, তোমার দাদি কিরকম এটা আমার শিখাইও না। তোমার দাদি ওই যে, তোমার দাদি তোমার ধান খেতেছে না, মানে আমার কাকার ছাগলে ধান খাইছিল বুঝছো, ওই 2 কিলো রাস্তা থেকে চিল্লানি দিছে, মনে হইতেছে যে ঘরের ভিতরে আমার কানের পর্দা ফেটে যাইতেছে গা। এরকমই তো তোমার দাদির নলি। আর ওরা যখন এই কথা বলো এমন চিল্লানি দিব পুরো এলাকার মানুষ থইতে হয়ে যাইব। আর যখন আমাকে আপনি বিয়ে করবেন তখন তো দাদির কথাই শুনতে হইব, তখন কি হবে? না তখন তুমি পাশে থাকবা না, তাই না? তুমি তো আছোই, তোমার দাদির তো একমাত্র তুমি শাসন করতে পারো। আর তোমার দাদির যে রাগ গো, তোমার দাদা কেমনে সংসার করলো গো, আর এতগুলা বাচ্চা কেমনে হইলো তোমার দাদির? কেমনে হয়েছে আমি কেমনে কইমু? আমি তো আর, তোমার দাদা তুমি জিজ্ঞেস করো না যে তোমার দাদার মাঠ ঠাট দিছে কিনা, ঠুংনা ঠুংনা দিছে কিনা? হয় আমি ওগুলা জিজ্ঞেস করবো না? আর দাদির এতগুলা বাচ্চা কেমনে হয়েছে আমি কেমনে কইমু? হয়তো বা আমারও হবো, বিয়ে হইলেন তোর এতগুলা করে বাচ্চা, যেহেতু দাদির হয়েছে তার নাতিনেরও তো হইতে পারে। যাও, তোমার দাদির যে ব্যবহার এরকম আমি কল্পনা করতে পারি না বুঝছো। কথার ভিতরে ওসকস তিতে মিটা কিচ্ছু নাই, মানে হুম্মত করে এটা কথা ছাইড়া দিলেই বাসে। তাই না? তাই না? দাদির মতো হয়েছে, তাই না তাই না তাই না। দাদির মতো হয়েছে দেখে তো আমার জন্য আপনি এত পাগল, এত পাগল। উম, এই শোনেন, উম, তুমি বলার শব্দটা তো কখনো আপনি এটা বলেন নাই, তার বুঝছি। বললাম না। আপনার সাথে কথা বলতে আমার ঘুরতে যাওয়া হইলো না, বেলাটাও চলে এই গেল। শোনেন, ঘুরতে আজকে যাব না বললাম না, পরশু যাব। আচ্ছা এখন রাখি, ওই আব্বু আসতেছে। তো কি সে, শ্বশুর আব্বার সাথে একটু কথা বলে দেন। না চিল্লাচিল্লি করো, বাজারে যাইতে কইছে তো তোমার একটা ও, কথা বল। আপনি বাজার করতে পারেন? আমি তো বাজার করি, বাজারে যাই, আব্বু বলছে তো তোমার সাথে কথা বলতে প্রায় 20-25 মিনিট হয়ে গেল, এখনো তো বাজারের কথা বই লাগেছে। রাখি, হ্যাঁ বাজার থেকে এসে ফোন দিব, আব্বু চিল্লাচিল্লি করতেছে। তাই ফোন দিবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বাই। বাই।